নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিউজিক ইলেকট্রনিক্স টিপস। আপনাদেরকে আজকে দেখাবো খারাপ সুইচ, কাটা সুইচ আর 3 ওয়ে সুইচের ডিফারেন্সটা কোথায় আছে। আমি প্রথমে এই সুইচটা কি প্রবলেম আছে দেখাচ্ছি। আমি এর ব্ল্যাক টেপগুলো খুলে দিলাম, এই পুরো ব্ল্যাক টেপ আমি আউট করে দিয়েছি। এবার বন্ধুরা দেখুন এর কি প্রবলেম ছিল আর কি কি প্রবলেম হতে পারে। আমার কন্টিনিউটি টেস্টারটা দেখুন, এটা অন আছে কি অফ আছে আমি জানি না। তো আমি লাইন টেস্ট করছি, দেখুন এখানে বিপ সাউন্ড পাবেন। দেখুন আমি একটা তো বিপ সাউন্ড পেলাম না, তো আমি লাইন ঘোরালাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা কোনোটাতেই আমি বিপ সাউন্ড পেলাম না। তার মানে সুইচ খারাপ, সুইচে কন্টিনিউটি টেস্ট করছে না, শো হচ্ছে না। এবার দেখুন আমি অন্য একটা সুইচ নিয়েছি, এই সুইচের এই দেখুন বিপ পাচ্ছি আমি, কিন্তু এবার আমি অফ করছি, লাইন নেই। তো বন্ধুরা অন করলাম আবার, দেখুন বিপ টোন পাচ্ছি, এখানে নেই। তো এই জায়গাটায় লাইন আসছে, এই অফ করে দিলাম, লাইন নেই। তার মানে এই সুইচটা ভালো আছে। তো এটা কি প্রবলেম পাচ্ছি বন্ধুরা অফ অন সুইচে, যে সুইচটা আমার কেটে গেছে। সুতরাং বন্ধুরা এর মধ্যে কোনো কিছু করার নেই, এই সুইচ গেছে। এই সুইচ ঠিক করতে গেলে আমাকে কি করতে হবে, এই জায়গাটা চাপ দিতে হবে, চাপ দিয়ে আমাকে খুলে দেখতে হবে। এখানে একটু হালকা প্রেসার দিলেই এটা বেরিয়ে যায়। দেখুন এখান থেকে স্ক্রুড্রাইভারটা হালকা এমনি চাপ দেবেন, চাপ দিতে এমনি হালকা করে চাপ দিতে এই দেখুন পুরো স্প্রিং ভেতর থেকে বেরিয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা এই যে স্প্রিংয়ে টাচ হচ্ছে না, এই জায়গাটা দেখুন কার্বন জমে আছে। এই জায়গাটা আপনারা কি করবেন বন্ধুরা, এই জায়গাটা ভালো করে একটুখানি ঘষে দিন, এগুলোকে ভালো করে ঘষে দিন। ঘষে দেওয়ার পর আবার যেমনভাবে ছিল অমনিভাবে আপনি এইগুলোকে ফিট করুন, ঠিক আছে। আর একটা জিনিস বন্ধুরা দেখিয়ে দিই, এটা ফিট করার মধ্যে দেখুন এখানে একটা ইন্ডিকেটর লাইট দেওয়া থাকে। এই লাইটটাকেও যখন খুলবেন আপনারা লাইটটাকেও চেক করে নেবেন লাইটটা ঠিক আছে কি ভুল আছে, কারণ 3 মিনিটের ভিডিওতে আমি অত হয়তো দেখাতে আপনাদেরকে পারবো না, তবু প্রসেসটা বলে দিলাম। এবার দেখুন বন্ধুরা এই একটা স্প্রিং থাকে ভেতরে, এই স্প্রিংটাই হচ্ছে মেন, যে স্প্রিংটা আপনার কাজ আসছে। এই স্প্রিংয়ের উপরেই এই সুইচটা কিন্তু থাকে। এই স্প্রিংটা ঠিক করে যদি আপনি লাগাতে না পারেন, ধৈর্য হারাবেন না, হালকা করে এই দুটো পয়েন্ট যদি ঢুকতে পারে তাহলে দেখবেন স্প্রিংটা অটোমেটিকই